This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের দিনে দুপুরে উত্তরপাড়ায় ভদ্রকালী এলাকায় মহিলার কাছ থেকে ব্যাগ মোবাইল ছিনতাইয়ের ঘটনা। উত্তরপাড়া থানায় দায়ের অভিযোগ, সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই সময়ের ভিডিও। আজ দুপুরে উত্তরপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে হরিশ মুখার্জি রোড দিয়ে এক পরিচিতার বাড়ি থেকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি ফিরছিলেন অন্যান্য মহিলাদের সাথে। ঠিক সেই সময় এক বাইকে করে দুটি যুবক তাদের ফলো করে এবং পিছন দিক থেকে দ্রুত গতিতে এসে তার হাত থেকে ব্যাগ ছিনতাই করে দ্রুত গতিতে বাইক নিয়ে পালায়। কিছু বুঝে ওঠার আগেই ওই মহিলা দৌড়ে যায়, কিন্তু দ্রুত গতিতে বাইকটি জিটি রোড ধরে পালায়। সম্প্রতি উত্তরপাড়া থানা এলাকায় পরপর চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। অনেকেই অভিযোগ করছেন, যেখানে দিনের বেলায় মহিলাদের থেকে ব্যাগ মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটছে, সেখানে কেন পুলিশ প্রশাসন তৎপর হচ্ছে না। ইতিমধ্যেই আক্রান্ত মহিলা উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিসি ক্যামেরার সূত্র ধরে তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ। এই বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের এক কর্তা জানান, ইতিমধ্যেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পিসি টিম ঘটনাস্থলে যায় এবং সিসি ক্যামেরার সূত্র ধরে দ্রুত অপরাধী ধরে ফেলা সম্ভব হয়। এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর তাপস মুখার্জি জানান, আমি রাতে ঘটনাটি শুনি, এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি, চুরির ঘটনা ঘটেছিল। আগামী দিনে পুলিশের সঙ্গে কথা বলবো, কিভাবে আরো এই এলাকায় নজরদারি বাড়ানো যায়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। হাতে ব্যাগটা ওকে। আমি দুপুরবেলা একজনের বাড়ি থেকে পুজোর নেমন্তন্ন করেছিল, ওখান থেকে আসছিলাম। তো ফেরার পথে আমরা 5 জন ছিলাম, একজন স্কুটিতে ছিল, আমরা 4 জন হেঁটে হেঁটে আসছিলাম। ঠিক এই অবধি এসছি, পেছন দিক থেকে একটা বাইক এসছে, যাতে 2 জন ছিল। এবার মানে আমার হাতে ব্যাগটা ছিল, ব্যাগটা টেনে স্পিডে বেরিয়ে গেছে। মানে একটা সেকেন্ডের জন্য আমি বুঝতেও পারিনি যে, আমি প্রথমে ভাবছিলাম হয়তো লেগে গেল বাই চান্স, কিন্তু ও টেনে নিয়ে বেরিয়ে চলে গেছে। আর তারপরে আমার যে স্কুটিতে ছিল সে অনেকটা দূর ওদের পেছন পেছন গিয়েছিল, কিন্তু ওদেরকে ধরা তো সম্ভব হয়নি। তারপর জিটি রোড দিয়ে ওরা ওই বালি। কজন ছিল বাইকে ওদের? 2 জন ছিল। কি বলবেন ভর দুপুরে ছিনতাইয়ের ঘটনা, আপনি কতটা আতঙ্কিত? কিছু বলার নেই, এটা তো ভাবতেও পারি না, এরকম তো মানে শুনেছি, কিন্তু আমার সঙ্গে এরকম ঘটলো। তো এটা তো খুবই বাজে অবস্থা, এখন তো বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তবে হ্যাঁ, এই ক্লাব আমাকে খুব হেল্প করেছে। আর আমি এখান থেকে থানাতে ফোন করেছিলাম, ওনারাও কিছুক্ষণ পরে 4 জন চলে এসেছিলেন। তো ওনারাও আমি ওনাদের কাছ থেকেও হেল্প পেয়েছি। এখন এই সব্যসাচী ক্লাব থেকে ওরা যে ফুটেজটা দিয়েছে সেটা পরে এবার তদন্ত হবে। সেটা তো অবশ্যই, আমাদের এখন বাড়ি থেকে বেরোতে তো অনেক চিন্তা করে বেরোতে হচ্ছে, একটু তো ভয় লাগছে। প্রশাসনের কাছে কি আর্জি রাখবেন? না, আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে আমি হেল্প তো পেয়েছি, কারণ আমি একজন অচেনা হুট করে ফোন করেছি, তারপরে সঙ্গে সঙ্গে ওরা চলে এসছেন। তো এই ক্ষেত্রে মানে এই সময় অবধি আমি হেল্প পেয়েছি। এবার পরবর্তী স্টেপ ওনারা কি নেন দেখছি, কিন্তু এটা ঠিক যে বলার সাথে সাথে, ফোন করার সাথে সাথেই ওনারা 15 মিনিটের মধ্যে চলে এসছে। একটু দুপুরের দিকে হলেও ভালো হয়, কারণ অনেক সময় তো অনেক কাজের দুপুরে মহিলাদের বেরোতে হয়। তো এরকম যা একা থাকলে আরও কি হতো আমি বলতে পারি না। আমরা কটা নাগাদ ঘটনাটি ঘটে, কোন জায়গায়? এটা হচ্ছে সামনে। আর তখন 2:15। আপনার কি কি খোয়া গেছে এখনো পর্যন্ত এই ব্যাগে?
ব্যাগে আমার মোবাইল ছিল, চশমা ছিল, টাকার ব্যাগ তো অবভিয়াসলি ছিল। ওকে। তারপরে আরও আসলে ব্যাগে আরও কি ছিল, আমার এই 3টে জিনিস ইম্পর্টেন্ট ছিল, সেটা তো আমার। আশা করি যে আপনার 3-4 মাস আগে একটা ঘটনা ঘটেছিল এই রাস্তা দিয়ে স্ট্রেট গেলে একটা বাড়ির ভেতরে, সেখানে একটা তোমার গ্রিল কেটে তোমার হয়েছিল, চুরি হয়েছিল। তখনই আমরা পুলিশকে বলেছিলাম যে এই জায়গাটায় তোমার একটা মানে ফাঁকা ফাঁকা থাকে, সেই জায়গাগুলোতে একটুখানি যদি দিনের বেলাতে পুলিশের, এখন রাত্রির বেলাতে এইসবগুলো হচ্ছে না, দিনের বেলাতে হচ্ছে, তো এই জায়গাতে একটুখানি পুলিশের যদি একটু নজরদারি থাকে তাহলে অন্তত ভালো হয়। এইটাই হচ্ছে কথা, যে আজকে আপনার আমার ঘরের মেয়ে, আমার ঘরের বউ, মায়েরা তারা যদি পুজো বাড়িতে এসে ব্যাগটা নিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছে, সেই ব্যাগটাকেও ছিনতাই করে নেয়, তাহলে আজকে কি প্রশাসন, তাহলে আমার উত্তরপাড়া প্রশাসনের যে নাম আছে সে নামটা তাহলে কোথায় তারা যাচ্ছে? তো এটা কি প্রশাসনের যারা কর্মকর্তা তারা কি এটা? কিছুদিন আগে ইনমোটর ফ্যাক্টরিতেও তোমার এরকম ঘটনা ঘটলো, এবং সেই ঘটনা ঘটার পরে পুলিশের কাছে ডেপুটেশন দেওয়ার পরে সেখানে পুলিশ, আমরা মোবাইল মাধ্যম থেকে পুলিশ বললেন যে এখানে নাকি কোনো ক্রাইম নেই। তো ক্রাইম যদি না থাকে তাহলে এটা কি হলো? কি চাইছেন? আমরা চাইছি যে মানুষের নিরাপত্তা দিতে হবে। হলো এরকম এই জায়গাটা এই প্রথম হলো, আমি এখানে 10 বছরের ওপর রয়েছি, এই জায়গায় এই প্রথম হলো এই জিনিসটা। কখন ঘটে আপনার বাড়িতে? তো কিছু আমার বাড়ি থেকে তো ওরা বেরিয়েছে 2:10-15 নাগাদ, 2:10 দিয়ে ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছিল এদিকে, আর ওখান থেকে দুটো ছেলে বাইকে করে এসে দেখেছে, দিয়ে আবার ব্যাক করে যাওয়ার পথে হাত থেকে ওটা ছিনিয়ে নিয়ে চলে যায়। তাতে মোবাইল ছিল, টাকাপত্র ছিল, আরও কাগজপত্র কিছু ছিল হয়তো। আর আমার বাড়ির যে সত্যনের সিনি হয়েছে তার সেই প্রসাদটা পর্যন্ত ছিল, টিফিন বক্স সব দিয়েছিল। এগুলো তো প্রশাসনের দেখা উচিত, যাতে এখানে এরকমভাবে এই ঘটনা যেন আর না ঘটে। এবং শুনতে পেলাম নাকি এর আগে কিছুদিন আগে এখানে নাকি একটা বাইক বুলেট চুরি হয়ে গেছিলো, নতুন একদিন কিনেছে তারপরের দিনই চুরেছে, সেটা নাকি পুলিশ সেটা করে দিয়েছে। তা আমরা সেই আশায় আছি যাতে ওনার মোবাইলটা যাতে ফেরত পাওয়া যায়, আর এখানে যেন এরকম আর না ঘটে সেটার জন্য সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, এটা তো থাকবে, পুলিশের এই টহলটা সবসময় রাতে দুপুরে সবসময় দেওয়া উচিত। ই রিক্সা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই রিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই রিক্সা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই রিক্সায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942।